আমার কলিজার বাপজানেরা শোনেন, বিশ্ব নবী, আল্লাহর নবী, আরবের নবী, মদিনার নবী, রহমতের নবী পৃথিবীতে যখন আগমন ঘটেছিল, পৃথিবীর অন্ধকার অমানিসা দূর হয়ে এই যে আসমান ভর্তি যখন দেখবেন অন্ধকার অমানিসা যখন অনেক বেশি থাকে, এই অমাবস্যা দূর হওয়ার পরে বিশাল সুন্দর আসমানে একটা চাঁদ দেখা যায়। এই চাঁদটা যখন আসমানে উদীয়মান হয়ে যায়, সমস্ত অন্ধকার এক চাঁদ উঠলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই চাঁদ উঠায় কে? এই আওয়াজ দিয়ে বলেন কে? চাঁদ আমরা উঠাতে পারবো? ডুবাইতে পারবো? সূর্য উঠাতে পারবো? এই সব ক্ষমতার মালিক কে? আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আসমান জমিনের যা আছে সব আমি নিজে পরিচালনা করি। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে সব কিছুর মালিক কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক বললেন, পৃথিবী অমানিসা অন্ধকার এলাকায় এখন পাপ পুণ্য, পাপ কিন্তু এখন বেশি না কম বলেন তো? সুদ আছে না নাই? ঘুষ, জিনা, ব্যভিচার, টেলিভিশন, মোবাইল ফোন সবগুলা কিন্তু গুনার কারখানা। কি কথা বলেন, ঠিক কিনা? পাপ যখন বেশি তখন মানুষের সওয়াবের কাজ কমে যায়, সওয়াব যখন বেশি হয়ে যায় তখন পাপ কমে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? তে আমাদের বাংলাদেশের অবস্থা হলো এমন যে গোটা বাংলাদেশে এখন পরিবারে পাপ দিয়ে ভরপুর, এই জন্য পরিবারে সুখ শান্তি নাই। সমাজে পাপ দিয়ে ভরপুর, এই জন্য সমাজে শান্তি নাই। রাষ্ট্রে পাপ দিয়ে ভরপুর, এই জন্য রাষ্ট্রেও শান্তি নাই। শান্তি এখন কোথায় পায়? শান্তি কোথায় আছে বলেন তো? কোথায় আছে? কবরেও আছে, কোরআনে আছে। কি কথা কোন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে সবাই বলেন তো, কোরআনের নাম নিতে আপনাদের কোনো কষ্ট হয়? কোরআনের সাথে কারো শত্রুতা আছে? কারো যদি শত্রুতা না থাকে জবান খুলে বলবেন শান্তি কোথায় আছে? কোন কিতাবে শান্তি আছে? সমাধান যদি চাও কোরআনের কাছে আসো, জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইরা, আল্লাহর নবী আরবের ভিতরে অন্ধকার অমানিসা সবকিছু ভরপুর হয়ে গেছে। সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, আন্তর্জাতিক অবস্থায় শান্তি নাই। তাহলে শান্তি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির দূত হিসাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আরবে প্রেরণ করে বললেন, এই শান্তির জন্য রহমা হিসাবে আমি বিশ্ব নবীরে প্রেরণ করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আরে যেই মাহফিল আল্লাহ মঞ্জুর করে, দুনিয়ার কোন শক্তি সেটারে আটকায় রাখতে পারবে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারবে? দুনিয়ার কেউ যদি কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহ যদি চায় যে আমি কোরআনটারে জ্বালা চালাইতেই থাকবো, দুনিয়ার কারো ক্ষমতা আছে ওটারে আটকায় রাখতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারবে? কোরআন এসেছে শান্তির বার্তা দিয়ে, কারণ কোরআন পৃথিবীতে এমন এক নূর, এমন এক আলো। বিশ্ব নবী ছিলেন এক আলোময় জিন্দেগি, আর বিশ্ব নবীর হাতিয়ার ছিল আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে কোন ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবনে কোরআন দিয়া তার ব্যক্তিগত জীবন পরিচালনা করেন, কোরআন দিয়ে যদি তার পরিবারটাও পরিচালনা করে, কোরআন দিয়া যদি কেউ তার সামাজিক জীবন পরিচালনা করে, কোরআন দিয়া যদি কেউ তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, বিশ্বাস করো ওই সমাজে, ওই পরিবারে বাপ ছেলের সম্পর্ক খারাপ হবে না, মা আর পুত্রবধূর সম্পর্ক খারাপ হবে না। আজ অনেক পরিবার আছে ছেলের বউ আর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ। কি কথা বলেন, আছে না নাই? ছেলের বউ আর ছেলের মা, এই বউ শাশুড়ির যুদ্ধ আজকাল নয়, পৃথিবীর শুরুর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কিন্তু যেই পরিবারে কোরআন আছে, যেই পরিবারে নামাজ আছে,
যেই পরিবারে আল্লাহ নবীর আদর্শ আছে, যেই পরিবারে আয়েশা সিদ্দিকার অনুসরণ করার আল্লাহর বান্দিরা আছেন, যেই পরিবারে হযরতে সাইয়্যিদিনা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তার আদর্শ আছে, যেই পরিবারগুলোতে বিশ্ব নবীর আদর্শ আছে, ওই পরিবারে কোনোদিন অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহর রাসূলের কথা। আজ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে বর্তমান সময়ের মেয়েরা চিনবেই না। বর্তমান সময়ের মেয়েদের হাতে এরকম একটা করে স্মার্টফোন আছে, ওরা ফেসবুক ফ্রেন্ড কয়টা আছে এটা বলে দিতে পারবে, কিন্তু আল্লাহর নবীর বিবাহিত স্ত্রী কয়জন ছিল এটা বলতে পারবে। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, তাদের নাম বলতে পারবে না, কিন্তু 11 জন প্লেয়ার্সে নেইমাররা ওই যে ছিল আর্জেন্টিনা ব্রাজিলের, এদের 11টা নামই তাদের মুখস্থ ছেলেপেলের। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আমাদের সন্তানদের মুখস্থ নাই, কারণ এই সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, কোরআন থেকে আমরা দূরে চলে গেছি, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে চলে গেছি। এই কারণে আমাদের ভিতরে এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ইসলাম একদিকে আমরা একদিকে। কিন্তু এটা হলে কি হবে? ইসলাম একদিকে আমরা একদিকে চলে গেলে হবে? হবে না। রাসূলের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে এই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও আমাদের মঙ্গল। কথা বলেন, ঠিক কিনা? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। আছে? এই আওয়াজ দেবেন, আছে? নবীজির মহব্বত যদি অন্তঃকরণে না থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। 22,000 বলে না, লা ইউমিনু আহাদুকুম, ঝাঁকি মারে। কি কথা কন, আছে না? আবার মাঝে মধ্যে এরকমও মারে। তো ওনারা যেহেতু আমাদের মুরব্বী, তাদেরকে অনুকরণ করলে অসুবিধা আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত ইমানদার নিজেকে বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজেদের জীবন, নিজেদের ধন সম্পদ, টাকা পয়সা, নিজেদের জান, নিজেদের জীবনের চাইতেও বিশ্ব নবীরে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার বলতে পারবা না। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা ইমানদার কি ইমানদার না? সবাই একটু বলবেন, আপনারা ইমানদার না ইমানদার না? আওয়াজ দিয়ে বলেন, ইমানদার। আমরা ইমানদার, ঠিক কিনা? ইমানদার আমরা। ইমানদারের পূর্ব পরিচিতি হলো, ইমানদার হতে হলে আগে মুসলমান হতে হবে। কি কথা কোন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল হাকিম আরেক জায়গায় বলেছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। তাহলে ইমানদারের আগে আগে মুসলমান হতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? আগে মুসলিম হতে হবে, তারপরে ইমানদার হতে হবে। মুসলমান কেমনে হবেন? মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কালেমা পড়তে হবে। যারা বিধর্মী, আমরা তো এমন মুসলমান, আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, এজন্য আমরা মুসলমান পরিবারে জন্ম হয়েছি। কালেমা আর এক্সট্রা করে পড়ার প্রয়োজন হয় নাই। আমরা কালেমা পড়তে পড়তে আমাদের জন্ম। এমনকি আমাদের বিশ্বনবীর সুন্নাত, সন্তান যখন পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে সন্তান আগমন ঘটার সঙ্গে সঙ্গে ডান কানে আজান দিতে হবে, বাম কানে কামাত। কি কথা বলেন, ঠিক কিনা? আজ ছেলেবেলে জন্মগ্রহণ করলে বার্থডে সেলিব্রেট করে, ডিজে পার্টি দিয়া গান হয়। কি কথা কোন, ঠিক কিনা? আগে গান দিয়ে শুরু করে। তাহলে এই সন্তানগুলাই তো বড় হয়ে বাপ মার মুখে জুতা মারে। কি কথা কোন, ঠিক কিনা? সন্তানগুলার কানে যদি কোরআন শুনায়া
সন্তানগুলারে যদি আজান শুনে তাদের জন্মের শুরুটা করত, তাহলে বাবা মারে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত না। তারা রিক্সা চেলে ভ্যান চালায়া ওই সন্তান বাবা মারে খাওয়াইতো, পড়াইতো, কোনোদিন বাড়ির থেকে বের করে দিয়া আপনার বৃদ্ধাশ্রমে রাখতো না। বৃদ্ধাশ্রমে থাকে বড় লোকের সন্তান যারা, এই কোটিপতি কোটি টাকার মালিক যারা, এরাই বৃদ্ধাশ্রমে যায়। গরিব মানুষের সন্তানরা, আলেমদের সন্তানরা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। যায় নাকি? যায় না। এজন্য কোরআন শিখাতে হবে বাচ্চাদেরকে। আমরা তো ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, কারণ আমার বাপ দাদারা মুসলমান, আমরাও মুসলিম হয়েছি, এ কারণে কালেমা আলাদা করে পড়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, যখন বললেন, ও আমার কলিজার উম্মতেরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কোরআনের ময়দান আল্লাহ মঞ্জুর করেছেন বিদায় এত লোক এই মাহফিলে বসতে পেরেছে। কি কথা কোন ঠিক কিনা? চাইলেই কিন্তু ঘুম থেকে উঠে কেউ এই ময়দানে আসতে পারবে না, চাইলেই এখানে আসা সম্ভব নয়। আল্লাহ মঞ্জুর করেছেন, এই জন্য বসেছে। এই জন্য আল্লাহ আজকে এই গুনাহগার মানুষগুলোরে মাফ করেই দেবেন। আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মুসলিম আমরা শুরুতেই মুসলমান হয়েছি, আর মুসলিম হওয়ার প্রয়োজন নাই। কিন্তু বিশ্ব নবী, আল্লাহর নবী, আরবের নবী, কালেমার প্রথম দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তিনি কিন্তু কালেমার দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গেই কাফেরেরা মুসলমান হয়ে যায় নাই। অজস্র কষ্ট দুঃখ করে কালেমার দাওয়াত দিয়েছে। এক পর্যায়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে যাওয়া লাগছে। বিশ্বনবী সব হারিয়ে, বাড়ি ঘর জায়গা জমি হারিয়ে, সব মাতৃভূমি হারিয়ে মার বাড়ি রেখে মদিনায় চলে গেছে। হিজরত করতে হয়েছে বিশ্বনবীরে। তারপরে কামিয়াব বিশ্বময় কোরআন এর আলো আল্লাহ পাক গোটা পৃথিবী জুড়ে এই কোরআনটারে বিচরণ করে দিয়েছে। আজও কোরআন আছে না নাই? আওয়াজ দেওয়া আছে। কোরআন আছে, কোরআন থাকবে। পূর্ব দিগন্তে যতদিন সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে যতদিন সূর্য অস্তমিত হবে, এতদিন পর্যন্ত কোরআনের আওয়াজকে, কোরআনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও কাফেরেরা, ও ইসলামের দুশমনেরা, কোরআনের ময়দানকে বন্ধ করতে চাও, যাত্রা বন্ধ হয় না, কনসার্ট বন্ধ হয় না, মহিলাদের নৃত্য বন্ধ হয় না, কিন্তু যেখানে কোরআনের আওয়াজ স্টার্ট হতে চায়, যুবকরা কোরআন শুনাইতে চায়, ওই জায়গায় এসে কত নাটক শুরু করে দেয়, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। ঠিক না? শোনেন, যতদিন আল্লাহর কোরআন এই পৃথিবীতে থাকবে ততদিন কোরআনের আওয়াজ বন্ধ হবে না, কোরআনের আওয়াজও চলতে থাকবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী আরবে যখন কালেমার প্রচার করলেন, সহজে কেউ কোরআন এই অ্যাকসেপ্ট করে নাই, কালেমার দাওয়াত। আল্লাহর নবী, বিশ্ব নবী মার খেয়েছেন, তায়েফে মার খেয়েছে, উহুদে দান শহীদ করে দিয়েছে, এক পর্যায়ে নিজের বাড়ি ঘরও ছাড়তে হয়েছে। বলেন তো দেখি, এই কোরআন যাদের সঙ্গী হয়ে যায়, দুনিয়াটা তাদের জন্য একটা কারাগার হয়ে যায়, আর আখেরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ঠিক না? আল্লাহ রাসূল বলেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য একটা জেলখানা, আর আখেরাত হলো মুমিনদের জন্য জান্নাত। আর কাফের যারা, দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাতের বালাখানা, আর মরার পরে যা সাইজ করার, বাটাম পেটা করার, সেটা আল্লাহ করবে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর মক্কর বড় মক্কর। দুনিয়াতে ক্ষমতার মসনদ বা যে কোনো ক্ষমতায় আপনি থাকেন না কেন, আপনি মাতবর হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, কয়দিন থাকবেন? ক্ষমতা কিন্তু এক সময় শেষ হয়েই যায়। রাজনীতি নয়, স্বাভাবিক কথা বলছি, ক্ষমতা এক সময় শেষ হয়েই যায়। অথবা আপনি মারা গেলেন, তাহলে কি আর ক্ষমতা থাকলো?
কবরে কি রাষ্ট্রপতিরা মরে যায় নাই? আব্দুর রহমান বিশ্বাস ছিল, তারপরে জিল্লুর রহমান ছিল, এরা কিন্তু মারা যাওয়ার পরে কি তাদেরকে আর কেউ রাষ্ট্রপতি বলে? এই যে রাষ্ট্রপতি ছিল কয়দিন আগে আরেকজন নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে, এই যে বেঁচে থাকতেও তার ক্ষমতা শেষ হয়ে গেছে, কারণ সংবিধানে উল্লেখ আছে একজন ব্যক্তি 2 টার্মের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে, আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে কি ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা আজকেও আছে, কালকেও আছে, পরশু আছে, সারা জিন্দেগি পুরো আল্লাহর ক্ষমতা থাকবে। এই ক্ষমতা শেষ হবে। সম্মানিত আমার উপস্থিতি, নবীজির মহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। কেমন মহাব্বত? এই মাহফিল শুরু করার আগে আমরা দরুদুস সালাম পড়েছি। এই যে মাহফিল শুরুর আগে আমি শুরু করছি একটা দরুদ শরীফের আমল দিয়া। সম্মানিত আমার কলিজার আমার বাপজানেরা শোনেন, মন দিয়ে শুনবেন। আজ থেকে 100 বা 150 বছর পূর্বে বা তার থেকে একটু কম বা বেশি সময় আগে এলাকার ভিতরে গরুর গাড়ি ছিল, তারপরে মোষের গাড়ি ছিল, ছিল কি ছিল না? এখন পাওয়ার টিলিয়ার আসছে, তারপরে ওই যে হাল বোয়ার বড় কি টিলিয়ার, ওটা রাশিয়ান গাড়ি, ইন্ডিয়ান। মানে আগে তো ওই গরুর গাড়ি দিয়া, গরুর হাল দিয়ে জমি চাষ করতে অনেক সময় লাগছে, এখন খালি যাতে দেরি, সুইচ দিতে দেরি, আর হাল বতে সময় লাগে না, আল শুদ্ধ তুলে ফেলে দেয়। কি কথা ঠিক কিনা? কয় যে তুই না ডাবে দিয়েই মারিস, কিন্তু জাত মতো ডাবি দিলে কাদো এত হয়, ওই দিনে আর জমি লাগান যায় না, 1-2 দিন দেরি করে লাগাতে হয়। কি কথা ঠিক কিনা? এই বুদ্ধি কে দিছে কোন তো? এ আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা আমার কথা বুঝতেছেন না? আওয়াজ দেওয়া বুঝতেছেন? তাহলে একটু আমার সাথে কথা বললে তাহলে আর একটু ভালো হবে। শ্রোতা আর বক্তার মধ্যে যখন কথোপকথন হবে, এই কথাগুলো আপনার ব্রেনে জায়গা করে নেবে। আজকে শ্রোতা হয়েছে ডিজিটাল শ্রোতা, শুনবে, মজা হয়েছে শেষ, বাড়িতে ঘুম, ফজরের নামাজে আর কেউ নাই। কি কথা ঠিক কিনা? এরকম ডিজিটাল শ্রোতা, বক্তাও ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল না। আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যাই বলি এটা আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আজ থেকে 100 বছর বা কম বেশি সময় আগে গরুর গাড়ি, মোষের গাড়ি ছিল। মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর প্রতি এক মুরব্বী প্রতিদিন ঘুমানোর পূর্বে 1000 বার করে দরুদ শরীফ পড়েছে। এই কিতাবের নাম বলছি কিতাবুল রুহুল মানি। ভারতবর্ষের এক বিখ্যাত মুফতির রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। কিতাবের ভিতরে দরুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে ঘটনা উল্লেখ করেছেন। কি ঘটনা শুনলে আপনারা চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি বলেছে, এক জামানায় এক আল্লাহর আবেদ গোলাম ছিল। ঘুমানোর সময়, প্রতিদিন ঘুমানোর সময় আমরাও ঘুমাতে যাই। কেমনে যাই? মোবাইল টিপতে টিপতে। মোবাইলের চার্জ ফুরে গেলে আমাদের এমনি ঘুম এসে যায়, অথবা টেলিভিশনের সুইচ দেওয়া আছে, টেলিভিশন সারা রাত চলছে, ঘুম এসে গেছি। কি কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের সোহবত ছিল, আল্লাহর ওলিদের অবস্থা ছিল, আমল করতে করতে ঘুমায়া যেত। কারণ কেউ জানে না এই ঘুমটাই তার আখেরি ঘুম হবে কিনা। ঠিক কিনা? রাতে যে ঘুমায় যাব, সকালে কি উঠতে পারবো কি পারবো না এর গ্যারান্টি আছে? নাই। এজন্য আল্লাহর ওলিদের খাসলত ছিল, তাদের চরিত্র ছিল এমন যে তারা ঘুমানোর পূর্বে কিছু আমল, কোরআনের কিছু আয়াত অথবা দরুদ সালাম পড়ে তারা ঘুমিয়ে যেত। আবার নির্দিষ্ট টাইমে ফজরের আগেই তাহাজ্জুদের সময় তারা ঘুম থেকে জেগে যেত। সুবহানাল্লাহ বলেন। কারণ রাতের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। কোরআনুল হাকিমে সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক আল্লাহর নবীরে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। বলল, হে কম্বল আবৃত নবী। আল্লাহ রাসূল কম্বল পরে থাকতো, আমরা কম্বল পরি না, যে চাদর, চাদর আবৃত নবী। তার মানে কি বিশ্ব নবী চাদর পরেছে। সেদিক দিয়ে দেখলে চাদর পরা আল্লাহ রাসূলের সুন্নাত। চাদর পরা কি? আওয়াজ দিয়ে বলেন তো। চাদর হলো, আমি মনে করি, এটা আমার কথা আছে, চাদর হলো শীতের মাও। কারণ চাদর যদি থাকে, অন্য আর কাপড় চুপড় বেশি না থাকলেও চলবে, চাদর দিয়া মোটামুটি শীত নিবারণ হয়ে যায়। কি কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ নবীও চাদর পরতেন। বিশ্ব নবীর জিন্দেগিতে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ও আমার কম্বল
আবৃত চাদর আবৃত নবী উঠেন, ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যান আমার সেজদায়। সুবহানাল্লাহ। এই সেজদা দিলে লাভ না লস? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন না আপনারা? নামাজ পড়বেন, নামাজে রুকুতে সেজদাতে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এটা ইসলামী সঙ্গীতে বলেছে সুন্দর করে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত যারা তারাই তো জান্নাতে যাবে। এ দুনিয়ার সম্মান তো তুচ্ছ। আল্লাহর আরশে আজিমে বিশ্ব নবীর দাওয়াত দিয়ে ওয়েলকাম করে আল্লাহ পাক তার লৌহে কলম পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর বাড়িতে ৭০,০০০ সমস্ত নূরের পর্দা ফাঁক করে আল্লাহর নবীর ওয়েলকাম জানিয়ে বলছে, হে রাসূল, আজ আমি আর আপনি ছাড়া আর কোনো কথা চলবে না, পৃথিবীর কেউ জানবে না আজকের এই কথা। বলেন সুবহানাল্লাহ। সেই মাসে আজ আমরা উপস্থিত, আমরা কতই না ভাগ্যবান। এই মাসে মারা গেলেও আল্লাহ পাক আমাদেরকে এই মাসের ওসিলায় মাফ করে দিতেও পারেন। কি বলেন, ঠিক কিনা? এই মাসে কোরআনের যেমন ফজিলত, বিশ্ব নবীর তেমন মুজিজার ফজিলত। আল্লাহ নবী ইসরা করেছেন, কোরআনুল হাকিমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়ে এই মিরাজ যে সত্য, ইসরা যে সত্য, আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যে পৌঁছে গেছে এই কথা যে সত্য, আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আচ্ছা আস্তে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আস্তে, আরো আস্তে। বাহিরে যে মেয়ে মানুষগুলো আছে ওরা শুনলে শরম করবি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জবানটা আল্লাহ দিছে। চাষটলে তো খুব ফতুয়াবাজি করেন, অমুকের এই হলো, অমুকের সেই হলো, সেখানে গোলার আওয়াজ কমে না, কিন্তু মাহফিলে এসে হুজুর একটু সুবহানাল্লাহ বলতেছে আর আপনাদের সাউন্ড বাড়াচ্ছে না কেন? মারা গেলে এই জবানের হিসাব দেওয়া লাগবে না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জবান বন্ধ করে দেবে কিয়ামতের দিনে। আল-ইয়াওমা, ইয়াওমা শব্দের অর্থ হলো সেদিন, কিয়ামতের দিন। কোন দিন? যেদিন আকাশটা উড়ে যাবে, পাহাড়টা উড়ে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন। এই যে ভূমিকম্প হয়েছে তুরস্কে আর সিরিয়াতে, এই দুইটা দেশে এত বড় একটা আল্লাহ পাকের গজব বলবো, এটা কি কথা বলেন, ঠিক কিনা? শোনেন, গজব কখন আসে? সমাজে যখন 4টা কাজ বেশি হয়। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 4টা কাজ যখন বেশি হয়। 1 নম্বর হলো জিনা যখন বেশি হয়। জিনা যখন বেশি হয়, নেশা যখন বেড়ে যায়। আমাদের বাংলাদেশে মদ পাওয়া যায় কি যায় না? মদ পাওয়া যায়, গাঁজা। আপনারা খালি কবেন যায়, গাঁজা, ইয়াবা যায় না? এই যে নেশা যখন বেড়ে যায়, জিনা যখন বেড়ে যায়, আলেমদের উপর জুলুম যখন বেড়ে যায়, আর সুদ যখন বেড়ে যায়, এই 4টা কাজ যখন সমাজে বেশি হয়, যেই রাষ্ট্রে এই 4টা কাজ বেশি হয়, ওই রাষ্ট্রে আল্লাহ পাক গজব দেয়। এরকম গজব যেরকম তুরস্ক সিরিয়াতে ভূমিকম্প হয়েছে। আহ কি কষ্ট! ছোট্ট ছোট্ট বাচ্চা, বাবা ভূমিকম্পে নিজে মারা গেছে, বুকের ভিতরে ছোট্ট বাচ্চাটারে আগলে রেখেছে। 9 দিন পরে বিল্ডিংটারে কেটে বের করে দেখে ছোট্ট বাচ্চা, তার বাবা মারা গেছে, ছোট্ট বাচ্চা বাবার বুকের ভিতরে জিন্দায় আছে। আল্লাহু আকবার! এ আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ মারতে পারে। কি কথা কোন, ঠিক কিনা? আল্লাহ দেখাই দিছে যে কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভিডিও দেখলাম একটা পরিবারের,
7 জন সদস্য, প্রথমে বাপ বের হইছে, মা বের হইছে, বোন বের হইছে, ভাই বের হইছে, 4 জনই জীবিত ছিল। এখনো আজকেও নিউজ দেখলাম যে এখনো তুরস্কের ভিতরে, সিরিয়ার ভিতরে বিল্ডিং গুলো কেটে কেটে এই বাচ্চাগুলারে বের করছে, জিন্দা আছে এখনো। আল্লাহ না খাওয়ায়াও 9 দিন 10 দিন 12 দিন পর্যন্ত আল্লাহ মানুষকে বাঁচায় রাখছেন। এই ক্ষমতার মালিক কে? যে কথা বলছিলাম মনে আছে মুরব্বী, গরুর গাড়ি মনে আছে? গরুর গাড়ি নিয়ে এক বিশাল বড় বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে। এই যে এই সময় দেখবেন ওই যে ধান বিক্রি করার জন্য পার্শ্ববর্তী চৌমনি হাট আছে, ধুন্দার হাট আছে, এখানে ভ্যান নিয়ে অটো নিয়ে যায়। সেই সময় গরুর গাড়ি, মোষের গাড়ি ছিল। দূরে একটা আগে ছিল শেরপুরের হাট, আশপাশে কোনো হাট ছিল? শেরপুরের হাটে গরুর গাড়ি নিয়ে গেছে। দাদার মুখে শুনেছি গল্প, দাদার মুখে শুনেছি, এই রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বলে এ আল্লাহর গোলাম গরুর গাড়ি নিয়ে রওনা করেছে হাটে। কিছু মাল সামানা বিক্রি করার পরে দিনটা শেষের দিকে চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। এমন একটা সময় যে সময় ঝড় তুফান হয়, এই ঝড় তুফানের সময় মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ পড়ে গরুর গাড়ি স্টার্ট দিয়েছে। কিন্তু এই আল্লাহর গোলাম যেই বাজারে গেছে, যে হাটের উদ্দেশ্যে রওনা করেছিল, এই হাট থেকে বাড়ি আসার মাঝখানে একটা বিশাল বড় ঘন জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে। একসাথে 2-4-10টা গাড়ি গেলে সাহস করে মানুষ যায়, একা একা কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকে না। কিন্তু ওই দিন প্রাকৃতিক আবহাওয়া খারাপ ছিল, এজন্য সবাই ওনাকে পিছনে ফেলে, ওনার যে কোনো কারণে একটু লেট হয়ে যাওয়ায় ওনাকে রেখে সবাই চলে গেছে, উনি একা পড়ে গেছে। এখন আসমানে তাকায় দেখে বজ্রপাত শুরু হয়ে গেছে, মেঘ, কালো মেঘ জমে গেছে। কোন সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে। তুফান যদি শুরু হয়ে যায়, একা একা বাড়ি কেমনে যাবে চিন্তায় পড়ে গেল। কিন্তু আল্লাহর গোলাম, এ আবেদ গোলামের অন্তরের ভিতরে দুনিয়ার পৃথিবীর কোনো ভয় নাই। ভয় কেবল কার আছে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন কার? এ আল্লাহর গোলামের পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, ভয় শুধু আছে আল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। কিন্তু মাঝ রাস্তায় এসে যেখানে হয় ভূতের ভয়, সেখানেই রাত হয়। কথা আছে না একটা? রাত সেখানে হয়ে গেল। আল্লাহর গোলাম ওই জায়গায় যখনই আসছে, যেই জঙ্গলের মাঝ রাস্তায় এসে, তখন তো পিচপাড়া রাস্তা ছিল না, মাটির রাস্তার ভিতরে ওই গরুর গাড়ির কাঠের যেই কি থাকে ওটা চাকাটা, গরুর গাড়ির চাকাটা বিশাল বড় এক গর্তের নিচে ডেবে গেছে। এবার একা ওই গরুর ওই গাড়িটা নড়াইতে পারছেন না। আল্লাহর এই গোলাম চিন্তা করলো, এই গরুর গাড়ি তো তুলতে পারবোই না, আর যেই ঘন জঙ্গল, আজকে বাড়িতেও যেতে পারবো না। হয় এই জঙ্গলের ডাকাতের হাতে আজ আমার মৌত হবে, নতুবা ডাকাত যদি মাপও করে দেয়, জঙ্গলের বিষাক্ত হিংস্র প্রাণীগুলি যারা আছে, যেই সিংহ আছে, বাঘ আছে, এদের হাত থেকে আজ আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা যে মিলাচ্ছেন, ঠোঁটটা গুলো মিলতেছে। আল্লাহ যদি বলে যে যারা যারা আজকে এই গানের সাথে একমত, সবাই রে মদিনা আর মক্কা না দেখাইয়া মৃত্যু দেব না, আল্লাহ পারে না? মক্কা মদিনায় যাইতে চান কি চান না? এ কারা কারা যেতে চান? এক হাত তুলে দেখান তো, এক হাত। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহ মৃত্যুর আগে যে হাজী সাহেব একজন বসে আছে, গেছিল মক্কা দেখার মদিনায় দেখা, যেই চোখ মক্কা দেখে মদিনা দেখে, ওই চোখ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই গোলাম মদিনায় কোনোদিন যায় নাই। এই গোলাম যে জঙ্গলের ভিতরে বিপদে পড়েছে, মক্কা মদিনায় কোনোদিন যায় নাই, বিশ্ব নবীরেও কোনোদিন দেখেন নাই। আল্লাহর এই গোলাম চিন্তা করলো, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও, ডাকতেছে। কিন্তু প্রতিদিন ঘুমানোর পূর্বে
1000 বার করে দুরূদ ও সালাম পড়ে ঘুমায়া যেত। আল্লাহর নবী প্রতিদিন এই নামটা স্পেশাল করে দেখতো। ভারতবর্ষ থেকে এই ব্যক্তিটা অমুক গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মাদেরকেও বলছে যে কোন আল্লাহর বান্দি এরকম ইবাদত করে 1000 বার দুরূদ শরীফ পড়তো। আল্লাহ নবী কাছে লিস্টটা ধরা হলো। বিশ্বনবী লিস্টটা দেখলেন, দেখে ওই জায়গার 1000 দুরূদ শরীফ আজকে আসে নাই। ওই জায়গায় ডট ডট দেওয়া, কি ব্যাপার? এই ব্যক্তি তো মারাও যায় নাই, মৃত্যু হলে তো আমি জানতাম। কারণ কোন ব্যক্তি যখন মারা যায় আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে খবর পৌঁছে যায়, যায় কি যায় না? এই ব্যক্তি তো মারাও যায় নাই, তাহলে লিস্টে তার নাম নাই কেন? গোটা পৃথিবীতে যত মানুষ দুরূদ ও সালাম পড়ে আল্লাহ নবীর কাছে নাম যায়, কিন্তু এই ব্যক্তির নাম আজকে নাই। 1000 দুরূদ শরীফ আজকে আমার কাছে আসে নাই, কি ব্যাপার? দেখেন, ভালোবাসা যদি থাকে, আপনি যতটুকু ভালোবাসবেন তার চাইতেও বিশ্বনবী বেশি ভালোবাসা আপনারে দেবে, ঠিক কি না? সম্মানিত আমার ভাইরা, এই আল্লাহর গোলাম দুরূদ শরীফ পড়ে নাই, বিপদে পড়ে শুধু বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়ছে, কিন্তু আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ সেই দিন আর পৌঁছে যায় নাই। আল্লাহ নবী চিন্তা করলো, না, খবর নিতে হবে বিশ্ব নবী কেমন ভালোবাসা দেখেন। আল্লাহর গোলাম শুনে রাখেন, আপনি যদি বিশ্ব নবীরে মোহাব্বত করেন, মোহাব্বত যদি সাচ্চা হয়, মোহাব্বত যদি সত্যিকারী হয়, মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। বিশ্বনবী নিজে আপনার ঘরে এসে স্বপ্নের ভিতরে আপনার সঙ্গে মোলাকাত করে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী স্বপ্নে অনেক মানুষ দেখে, দেখে কি দেখে না? এমন অনেক মানুষের গোটা বাংলাদেশে অসংখ্য জায়গায় প্রোগ্রামে যায়, অনেক মানুষ বলে, হুজুর হুজুর আমি বিশ্বনবীর স্বপ্ন দেখেছি। বলি, এই কথা বলেন না, যা দেখতে পারছেন আরো দেখতে পারবেন, তাহলে যত বেশি পারেন এটা গোপন করে রাখেন। কিছু স্বপ্ন আছে বলতে হয় না, কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবীর স্বপ্ন দেখা যায়, যারা বেশি রাসূলের আশেক হয়ে যায়। দেখেন, সারাদিন আপনি যদি আপনার মার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যান, যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, স্বপ্নের ভিতরে দেখবেন তার মা এসে কথা বলতেছে, কি কথা কোন, ঠিক কিনা? বাবার কথা মনে পড়ে যদি ঘুমিয়ে যান, স্বপ্নের ভিতরে বাপ চলে আসবে। এরকম করে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী এসে হাজির হয়ে যায়। আর বিশ্ব নবীরে কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে, বিশ্ব নবীরে সত্যি স্বপ্নে দেখতে পারে, কারণ বিশ্ব নবীর চেহারা সুরুত শয়তান কখনো তার চেহারা ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যে উম্মত আমার জন্য 1000 দুরূদ শরীফ পাঠায়, সে উম্মত এখনো দুরূদ শরীফ পাঠায় নাই, কি ব্যাপার? তার খবর নিতে হবে। বিশ্ব নবী আবু বকর পাশেই ঘুমিয়ে আছে। আল্লাহ নবী তার সঙ্গী সাথী 4 জনকে সাথে নিলেন। কয়জন বলেন তো? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জন সাহাবীকে সঙ্গী বানায়া আল্লাহ নবী ওই জঙ্গলের দিকে রওনা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কেমন আশিক ছিল এই গোলাম। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী, ওনার আসতে তো সময় লাগে না। এই যে যখন মেরাজে বিশ্ব নবী গেলেন, যে ওযুর পানি দিয়ে ওযু করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে গেলেন, এসে দেখে বিশ্ব নবী আবার ওই পানিগুলো যেমনি পড়ছিল গোড়ায়া গোড়ায়া তেমনি পড়ছে, সময় বেশি লাগে নাই, ঠিক না? আল্লাহ নবী পারে কি পারে না? মদিনা থেকে বিশ্ব নবী আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন সাহাবীকে সঙ্গী বানায়া সেই মদিনা থেকে ভারতে চলে আসছে। ভারতের এই ঘটনা আল্লাহর এই আবেদ গোলাম আল্লাহরে ডাকে। এবার দূরের থেকে তাকায়া দেখে 4টা মশাল নিয়া আর 5টা মশালধারী 5 জন ব্যক্তি, মাথার ভিতরে পাগড়ি, আফসা আফসা অন্ধকারে ভালো চেহারাটা বোঝা যায় না, কে জানি দূরে দাঁড়িয়ে আছে। 5টা মশাল। আগে তো এরকম লাইট ছিল না, কারেন্ট ছিল আগে, ছিল না, মশাল ছিল আগে। এই মশাল নিয়ে 5 জন ব্যক্তি দূরে দাঁড়িয়ে আছে। চিন্তা করলো নিশ্চয় ডাকাত, পশু পাখির চিন্তা করলো ডাকাত ধরলে আর বাসন নাই, মেরেই ফেলবে। কিন্তু তাওয়াক্কুল করে আছে আল্লাহর উপরে। কার উপর বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কার উপর?
আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, এ আল্লাহর গোলাম এবার চিন্তা করলো 5টা মশাল, নিশ্চয়ই এই 5 জন ডাকাত দলের 5 জন সদস্য। আল্লাহর এই গোলাম চিন্তা করতেছে, আর ভিতরে একজন মশাল নিয়ে তার গাড়ির দিকে আসতেছে। ওর ভয় আরো বেড়ে গেল, নিশ্চয় দলের যাই প্রধান আছে ওখানে ও একজনকে পাঠায় দিয়ে দেখতে পাঠাইছে কয়জন আছে গাড়ির ভিতরে, যদি বেশি মানুষ থাকে বেশি মানুষ আক্রমণ করবে, আগে দেখতে আসতেছে। কিন্তু যখন একটা মশাল নিয়ে যখন সামনের দিকে আসতেছে, চিন্তায় পড়ে গেল, হাই রে, এই ডাকাত দলের কবলে যদি পড়ে যায় জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি সারা বাঁচার আর কেউ নাই। চিন্তা করতে করতে মশাল আরো সামনের দিকে আসে। সামনে আস্তে আস্তে মশালটা যখন মুখের সামনে দেখে এত সুন্দর চেহারা, ডাকাতের চেহারা কোনোদিন এত নুরানি চেহারা হয় না। চেহারা দেখে, ডাকাত দলের চেহারা দেখে চিন্তা করলো, না ধারণা ভুল, এই ব্যক্তি কোনোদিন ডাকাত হতে পারে না। বললো, প্রতীক, ও আল্লাহর গোলাম, তুমি কি বিপদে পড়ছো? বলে, হ্যাঁ, গাড়িটা আমার কাদার ভিতরে ডুবে গেছে। বলে, না, আমি একটু আলগা করে দেই, তুমি পার হয়ে যাও। আল্লাহু আকবার বললেন না? বলে, না, আমি আগে উপকার নেব না, আগে পরিচয় দিতে হবে। কোথায় তোমার বাড়ি? কোত্থেকে এসেছো? কি জন্য আমারে উপকার করবা? কি হয়েছে? কে তুমি? তোমারে তো আমি চিনি না। তুমি কি ডাকাত দলের সর্দার নাকি? এবার ওই নুরানি চেহারার জুব্বা পরা, পাগড়ি পরা, এবার চেহারার দিকে তাকায়া চোখের ভিতরে ধরধর করছে, পানি গুলি গড়ে গড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে ওই ব্যক্তি এবার চোখের ভিতরে পানি এনে বলল, ও আল্লাহর গোলাম, আমারে চিনবা না? আমার বাড়ি এই ভারতে নয়, আমার বাড়ি মদিনা শহরে। আমি হলাম বিশ্ব নবী, নূরের নবী, ধ্যানের ছবি, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, ও আমার আবেদ গোলাম, ও আল্লাহর গোলাম, আমার উম্মত, তুমি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পড়ো। আজকে তুমি দরুদ শরীফ পড়ো নাই, এজন্য আমার মনটা বড় খারাপ। এজন্য নিজে এসে চিন্তা করলাম, আমার এই উম্মতের কি হলো? আমার উম্মত কেন এতক্ষণ দরুদ শরীফ পাঠালো না? চিন্তা করলাম, এসে দেখি সত্যি তুমি বিপদে পড়েছো। তোমার জন্য আমি মদিনায় থাকতে পারলাম না, সরাসরি আমার 4 জন খলিফারে নিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার। 4 জন কে? আল্লাহর নবী ডাকলে আবু বকর। ওই ব্যক্তি আর চোখে পানি আটকে রাখতে পারছে না, আমার চোখের সামনে বিশ্ব নবী হাজির। ডাক দিয়েছে, আবু বকর। আর একটা মশাল নিয়া, নুরানি চেহারা নিয়ে, পাগড়ি নিয়া, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, যার জন্য বলেছে, আল্লাহর নবী বলেছে, আমার বন্ধু থাকলে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আবু বকর আমার কাছের বন্ধু। আবু বকর রে ডাক দিল, আবু বকর কোথায়? আসো, গাড়িটারে একটু আগায়া দাও। ও হযরত উমর, তুমিও আসো। ও উসমান, আমার জামাই, তুমিও আসো। ও আমার সাহাবী আলী, তুমিও আসো। 4 জন সাহাবী গাড়িটারে আগায় দিল। এবার বলল, আমার উম্মত, আমার পাগল পারা উম্মত, চিন্তা করো না, বিপদে পড়েছো, আল্লাহরে ডেকেছো, আর আমার প্রতিদিন দরুদ শরীফ পড়ে ঘুমাতা। আজকে কেবল শুধুমাত্র তোমার দরুদ শরীফ না পড়ার কারণে আমি সশরীরে তোমার সামনে হাজির। আল্লাহু আকবার বলবেন না? নবীজির ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে, ওই অন্তরে কি আল্লাহর ভয় ছাড়া, রাসূলের মুহাব্বত ছাড়া আর কিছু থাকতে পারে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখি
এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন ঠিক কিনা? সম্মানিত আমার উপস্থিতি, তাহলে বলেন তো অন্তরের ভিতর রাসূলের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো, শেষবারের মতো, আমি আর আপনাদের কষ্ট দেব না। সবারই রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? না বলা পর্যন্ত হাত নামাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।